আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমরা উত্তরণী স্টাডি কেয়ারের পক্ষ থেকে তোমাদের এসএসসি ব্যাচ যারা তোমরা সামনে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমরা একটা কমপ্লিট সাজেশনের ব্যবস্থা করছি। সেটা সকল সাবজেক্টের, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আমাদের সাজেশনটা কেমন টাইপের হবে? আমাদের সাজেশনটা গতানুগতিক হবে না। আমাদের সাজেশনটা আমরা প্রথমে কি তোমরা কোন, আমরা খুব বেশি পড়াবো না এখন, তোমরা ভালো করে জানো তোমাদের সামনে মাত্র 6-7 মাস টাইম আছে। আমরা যে অল্পটুকু পড়লে তোমরা এই সামনের 3টা পরীক্ষাতেই প্লাস পাবা সেইটুকু আমরা করবো। হ্যাঁ, আর আমাদের সাজেশন যেটা দিব, সাজেশনের পরে আমরা সেই সাজেশনের সলভ ক্লাস নিব। তুমি যদি এইটুকু সলভ ক্লাস করো, আমি তোমাকে অ্যাসিওর করতে পারি যে তুমি তোমার আগামী 3টা পরীক্ষাতে শুধু প্লাস না, ভালো একটা মার্ক পাবা। আর আমার পরিচয় তো বললামই, তারপরে তোমরা ইন ফিউচার আরও পরিচয় জানবা। আমরা ক্লাসের দিকে আসি। ওকে, আমি তোমাদের এখানে 2টা প্রশ্ন প্রিভিয়াস, আমি আজকে কেমিস্ট্রি সাজেশনটা দিব। হ্যাঁ, তো আমি এখানে দেখো তোমাদের তোমাদের আরও অনেক ভাই আছে যারা ভিন্ন ভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়ে দিবে, সমস্যা নাই। তাহলে আমরা কেমিস্ট্রির প্রিভিয়াস 2টা প্রশ্ন দেখব। আমরা ওই পাশে আগে না দেখি, আমরা এই পাশটা আগে দেখি। দেখো, আমি প্রশ্নটা আগেই দেখছি যে প্রশ্নটা কেমন, প্রতি বছর কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয় সেটা একটু দেখি আমরা। দেখো, তুমি যদি রাজশাহী বোর্ড 2026 সালের দিকে তাকাও, তোমার 1 নম্বর প্রশ্ন আসছে 4th চ্যাপ্টার, 3rd চ্যাপ্টার, 2 নম্বরটা 11 চ্যাপ্টার, 3 নম্বরটা 5 and 4, 4 নম্বরটা দেখো তোমরা সবই মোটামুটি আমি ভাবে লিখছি। এটা বলার কিছু নাই, তোমরা দেখলেই বুঝবো যে আমি কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে। আমি যেটা দেখানোর জন্য এটা লিখছি সেটা যদি তোমরা খেয়াল করো, তুমি দেখবা এই দেখো এখানে আমি 3rd চ্যাপ্টার লিখছি, 1 নম্বরের একটা প্রশ্ন 3rd চ্যাপ্টার থেকে আসছে। দেখো আমি একটু দেখাই যে তোমাদের আসলে যে 3rd চ্যাপ্টার থেকে আসছে। দেখো তোমাদের এখানে 1 নম্বর যে প্রশ্নটা রাজশাহী বোর্ড 26, এই যে তোমার যে গ নম্বর প্রশ্নটা লেখা আছে যে পর্যায় সারণীতে বি মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা করো। এটা তোমাদের 3rd চ্যাপ্টারের প্রশ্ন, ঠিক আছে? যে ইলেকট্রন বিন্যাস, আমরা ইলেকট্রন বিন্যাসটা আমরা সামনে শিখবো। হ্যাঁ, তারপর দেখো তোমাদের সি মৌলের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটলেও এ মৌলের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম সাধারণ নিয়মে ঘটে। এটা তোমরা জানো যে তোমাদের ইলেকট্রন বিন্যাস শেখার সময় 2টা ব্যতিক্রম শিখতে হয় তোমাদের, একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার। এই সবগুলোই আমরা সামনে শিখবো। আচ্ছা, এভাবে যদি তোমরা চাও সকল প্রশ্ন তোমরা দেখতে পারো। আমি আরেকটা তোমাদের 25 সাল দেখাই। দেখো 25 সালের যে একটা প্রশ্ন তোমাদের আমি দেখাই, ধরো আমি ফার্স্ট প্রশ্নটা দেখাই তোমাদের 25 সালে। হ্যাঁ, 25 সালে দেখো এই প্রশ্নটা 5 চ্যাপ্টার থেকে আসছে। ওয়াই এবং জেড মৌল দুটি দ্বারা গঠিত যৌগ উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট ব্যাখ্যা করো। আর কি বলছে যে এক্স জেড এবং কিউ কিউ অণুর মধ্যে বন্ধন কি একই প্রকৃতির, যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে আমাদের প্রথমে এই প্রশ্নে কি করতে হবে যে আমাদের এই ওয়াই জেড এক্স কিউ এগুলা কি, এগুলা বের করবো। মেইনলি এই প্রশ্নটা কেমন টাইপের ছিল, ওই যে তোমরা একটা অধ্যায় পড়ছো যেটা 5 চ্যাপ্টার ছিল, যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। তো তারপরে তোমরা সেগুলোর হচ্ছে তোমরা ভালো করে জানো যে আয়নিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, সমস্যা নেই। আজকে আমাদের যেটুকু সাজেশন সেদিকে আগাবো। হ্যাঁ, দেখো এখন আমি যদি তোমাদের এই পার্টটা দেখাই, যেটা তোমাদের দেখানোর জন্য আমি হচ্ছে এখানে নিয়ে আসি। দেখো, তুমি যদি যে কোনো প্রশ্ন তুমি যদি খুব ভালোভাবে দেখো প্রিভিয়াস বছরের প্রশ্ন, তাহলে তুমি বুঝে যাবে যে তোমার পুরো বই পড়ার কোনো দরকার নাই। আসলে এই মুহূর্তে তোমার পুরো বই পড়ার দরকার নেই। এখন তোমাকে অবশ্যই বুদ্ধিমান হইতে হবে যে তুমি কিভাবে কম পড়ে ভালো রেজাল্ট করতে পারো। তোমার আলটিমেট ফলাফল কি, তোমার রেজাল্ট দেখা হবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তুমি কম পড়ছো কি বেশি পড়ছো, 2 বছর তো পড়ছো, এখন তোমাকে রেজাল্ট করতে হবে। হ্যাঁ, দেখো 3rd চ্যাপ্টার, প্রতি বছর 3rd চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবেই, ঠিক আছে? প্রতি বছর 3rd চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবেই। দেখো আরেকটা কমন, এই যে 11 চ্যাপ্টার, দেখো তোমার 26-এও আসছে, 25-এও আসছে। আমি তো আর প্রশ্ন দেখাই নাই। তুমি যে 24 তোমার মনে হয়, তুমি 24-এর প্রশ্নটা খোলো, 23-এর প্রশ্ন খোলো, দেখবা যে এগুলা থেকে কমন প্রতি বছর আসবে। দেন দেখো 5 চ্যাপ্টার, এই যে 5, এই যে 5 দেখো। তারপর দেখো 5 থেকে আবার আসছে তোমার 26-এও আসছে, 5 থেকে ওপাশে আসে নাই। দেখো 6 কমন, 6 কমন। দেখো 11, এই যে দেখো এখানে 11 2বার আসছে, আবার এখানে আবার একবার 11 আসছে। 11 তোমরা মনে হয় জানো যে জীবাশ্ম চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ। তারপর 7 চ্যাপ্টার দেখো এখানেও আসছে, এখানেও আসছে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার দেখলেই বলে দেওয়া যায় এখান থেকে কোন প্রশ্ন আসবে। আমি যদি তোমাকে 7 চ্যাপ্টারের কথা বলি, তুমি যদি একটা বই খোলো বা প্রশ্ন ব্যাংক খোলো, তুমি অবশ্যই দেখবে যে এখানে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া হচ্ছে কিনা, লাশ সাধারণ নীতি, এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে। তো তাহলে আমরা এর ধারাবাহিকতায় আমরা প্রথমে শুরু। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি যে দেখো তোমরা এখন দেখো এক অধ্যায়ের কোনো প্রশ্ন কিন্তু নাই। তুমি সেটা এখন 24 খোঁজো, 23 খোঁজো, 22 খোঁজো, দেখবে যে এক অধ্যায় থেকে প্রশ্ন আসে না। খুব রাফলি কোনো একটা বছর 10 বছর পরে এক অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে, এটা খুব রাফলি, খুবই রেয়ার, ঠিক আছে? হয় না বললেই চলে। তুমি দেখো 2 থেকেও তেমন কোনো প্রশ্ন আসে নাই, ওটাও খুব রেয়ার।
তুমি যদি আরো দেখো দেখো তুমি আরো অনেক পদ্ধতিতে প্রশ্ন পাবা না, 10 থেকে দেখো প্রশ্ন নাই, তাহলে দেখো আমরা যেগুলো থেকে নাই সেগুলো আপাতত কম পড়লেও হবে বা ওগুলো থেকে আমরা কম প্র্যাকটিস করব, যেটা আসতেছেই সেটা আমার এখন সলভ করা মেইন উদ্দেশ্য, ঠিক আছে? আর তোমার তো সব অ্যান্সার করতেও হবে না, আগে তো 5টা সলভ করা লাগতো, এখন 4টা সলভ করলেই হচ্ছে। তো তুমি এর মধ্যে দেখো, আমি তোমাকে যদি বলি যে তুমি তুমি যদি বলো যে ভাই আমি কি পড়ে 4টা সলভ করবো, আমি বেশি পড়বো আরো কম পড়বো, তুমি জাস্ট 11 পড়ো, আমি শিওর তোমাকে অ্যাসিওর করতেছি 11 থেকে আসবেই। তুমি জাস্ট 7 পড়ো, 7 থেকে আসবেই, ব্যাপারটা এমন, ঠিক আছে? তুমি জাস্ট 5 পড়ো। তো এরকম তুমি যদি একটু আমাদের সাজেশনটা ফলো করো, আমি আশা করি তুমি অল্প পড়লেও একটা প্লাস পাবো, ঠিক আছে? ওকে, আমরা এখন তাহলে তোমাদের থার্ড চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, থার্ড চ্যাপ্টারে তোমার থার্ড চ্যাপ্টারের নাম জানো যে পদার্থের গঠন, ঠিক আছে? থার্ড চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের গঠন। আমি তোমাদের বই সবকিছু দিয়ে তোমাদের আমি সবকিছু দেখাবো। আচ্ছা, এই অধ্যায়ে আমরা কিন্তু পুরো অধ্যায় এই মুহূর্তে পড়বো না, তোমাদের ক তে কি আসে, খ তে কি আসে, এগুলো তোমরা একটু আলাদা করে পড়ে নিও। আমরা মেইন ফোকাস তোমাদের গ ঘ তে কি আসবে, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট তোমাদের নিয়ে পুরো সৃজনশীল লিখতে পারো। তাহলে এই অধ্যায়ে যদি তুমি যদি ভালো করে একটা বই দেখো, তাহলে এই অধ্যায় থেকে কি আসবে? এক কথায় পরমাণু মডেল পড়তেই হবে। এখন এই পরমাণু মডেলে কি পড়তে হবে সেই প্রশ্ন আমরা দেখাবো, সেটা আমরা সলভ করে দিব। তাহলে পরমাণু মডেল তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? পরমাণু মডেল তোমাকে পড়তেই হবে। এখন কি কি পরমাণু মডেল সেগুলো আমরা সামনে আসতেছি। তাহলে প্রথম প্রশ্ন এই অধ্যায় থেকে হয় কি? পরমাণু মডেল থেকে, ঠিক আছে? দেন সেকেন্ড যদি তুমি প্রশ্নের কথা বলো, তাহলে তোমার সেখানে প্রশ্ন হতে পারে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এখন ইলেকট্রন বিন্যাস থেকে কি কি প্রশ্ন হয় তোমরা হয়তো এতদিন সলভ করছো, টুকটাক জানোই, তারপরে আমরা আবার সলভ করাবো, এইটুকু তোমরা অ্যাটলিস্ট ভালো করে পড়বা। দেন তারপরের প্রশ্ন কি? আইসোটোপ থেকে। এই 3টা টপিক তোমার এই অধ্যায়ের জন্য সৃজনশীল, এর বাইরে কোনো টপিক মানে কোনো একটা পয়েন্টও নাই যেখান থেকে সৃজনশীল হইতে পারে, ঠিক আছে? তাহলে আমরা একটু এখানে আরেকটু বলে যাই, তারপর আমরা সলভ ক্লাসে যাব। দেখো, তুমি যদি পরমাণু মডেল থেকে বলো যে কি প্রশ্ন হতে পারে, তোমরা জানো দুইটা পরমাণু মডেল পড়তে হবে, একটা হচ্ছে রাদারফোর্ড, একটা হচ্ছে বোর। কি পড়তে হয়? রাদারফোর্ড সাহেব তিনি পরমাণু মডেলে কি কি দিছিল সেটা পড়তে হয়, 2 তার সীমাবদ্ধতা কি। তারপর বিজ্ঞানী বোর যখন আসলো, তিনি তার মডেলে কি কি বলছিল এটা পড়তে হবে, আর কি কি সীমাবদ্ধতা। আমরা আশা করি ব্যাপারগুলো খুব সুন্দর করে সলভ করব। এক কথা, তোমরা যে কেউ আগে নাও বুঝে থাকো, আজকের ক্লাসের পর বুঝতে পারবে আশা করি। ইলেকট্রন বিন্যাস, তোমরা ইলেকট্রন বিন্যাসের দিকে যদি তাকাও, তাহলে এখানে অবশ্যই ইলেকট্রন বিন্যাসে তোমরা জানোই যে আমরা যে 1s2 2s2 এই টাইপের যে ইলেকট্রন বিন্যাসটা করি সেটা থেকে প্রশ্ন আসে। এখন এখানে আরেকটা কি লাগে যে তুমি হচ্ছে কোনটা কোনটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আমি প্রথমের দিকেই বলছি যে তোমাদের লেভেল থেকে অনেক ব্যতিক্রম আছে, কিন্তু তোমাদের লেভেল থেকে 2টা শিখলেই চলবে, একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার। এগুলো আমরা সামনে শিখবো। তাহলে এখানে 2টা মডেলের কথা বলছি, সেখান থেকে কি পড়া লাগে বলছি। ইলেকট্রন বিন্যাসে কি আমরা যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস শিখবো, আর ব্যতিক্রম যদি 2টা, ওই 2টা আমরা খুব ভালো করে শিখবো, ওই 2টা আসবে। ব্যাপারটা এমন, যদি ইলেকট্রন বিন্যাসের প্রশ্ন হয় ব্যতিক্রমটা আসবেই। পরে আসো আইসোটোপ। আইসোটোপ থেকে কি আসে মেইনলি? ক নাম্বার জন্য যে বলো সংজ্ঞা আসতে পারে। মেইনলি আমরা তো গঘ বলতেছি, তাহলে আইসোটোপ থেকে মেইন যে বিষয়টা আসে সেটা হচ্ছে তোমার ম্যাথ আসে। কি টাইপের ম্যাথ? 2টা ম্যাথ আসে। এক, তোমাকে বলতে পারে যে পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে? তোমরা আরেকটু পুরা ক্লাস করলেই বুঝবা যে আমরা আমরা এখানে সংক্ষেপে বলতেছি, সামনে আরো বুঝবা যে কি আমি বলতে চাচ্ছি। তাহলে পার্সেন্টেজ দেওয়া থাকে, তোমাকে কি বলতে পারে? পারমাণবিক ভর বের করতে বলতে পারে, ঠিক আছে? অথবা উল্টা, তোমাকে পারমাণবিক ভর দেওয়া আছে, পার্সেন্টেজ বের করতে বলতে পারে। আইসোটোপ থেকে এই 2টাই ম্যাথ, তোমাদের লেভেল থেকে এই 2টাই ম্যাথ, ঠিক আছে? আর একটা প্রশ্ন আইসোটোপ থেকে হইতে পারে, সেটা হচ্ছে তোমাদের ঘ নাম্বারের প্রশ্ন, যে আইসোটোপের ব্যবহার। এটা তোমরা অধ্যায় শেষে গেলে দেখবে যে চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, এগুলো আমরা সামনে বলবো, ঠিক আছে? আমরা তাহলে এখন তোমাদের আমি বলে দিলাম যে কোনটুকু প্রশ্ন হয়। আমি তোমাদের এখন মেইন